হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। যেমন আজকে ভিডিওটা শুরু করছি, এই যে আমি এখন দাঁত মাজছি। এখন বাজে 7টা, সংসারে সব কাজ হয়ে গেছে, এবার স্নান করবো। ভিডিওটা দেখতে দেখো, আশা করছি ভালো লাগবে। এখন স্নান করবো, চলো আবার পরে ফিরে আসছি। চলো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাত নিয়ে চলে আসলাম। আর আমার অবস্থা দেখো, মাথার অবস্থা দেখো, মাথা আঁচড়ায়নি, তাই জন্য এরকম অবস্থা। আর কী বলো তো, মাথা আঁচড়ায়নি, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, মাথা আঁচড়ানো হয়নি। চলো ভাত দেখাই তোমাদের, ভাত নিয়ে আসলাম। এই যে ঘরটা তো অন্ধকার, এই যে ভাত নিয়ে চলে আসলাম, আর আলু ভাতে। আর আমার ছেলে আমার ছেলে গাইস ফ্যান ছাড়া খাবে না। তাহলে শোনো, কালকে বলছি, বাবু তুই তো বড় হয়ে গেছিস, এই 10-এ পড়ে, ধরো 15 বছর হয়ে গেছে, 15 বছর পার হয়ে যায়, 16 চলছে, মানে আর কি 16 পূর্ণ হয়নি। তা বলছি, বাবু তুই বড় হয়ে গেছিস, আর বাবা ফ্যান খাস না, যেরকম আমি ভাত খাই আলু ভাতে দিয়ে শুকনো এমনি নুন মেখে, সেরকম খাবি। বলছে না, আমি যদি না পারি ওই রকম করে খেতে, আমার ফ্যান চাই। ওর জন্য ফ্যান রাখতেই হবে গাইস, কি বলবো তোমাদের। ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা। চলো ফ্যানটা চাপা দিয়ে দিই। এখন ছেলের আদেশ, রাখতেই হবে, বারণ করা সত্ত্বেও খাবে, খাক, যার যেটা ভালো লাগে সে সেটা করবে। গাইস আমার ভয় লেগে গেছে, ওইখানটায় গর্ত আছে তো, মনে হচ্ছে যেন সাপ ঢুকে আছে না কি, দেখবে ওই যে ওদের দিয়ালে, ওই যে দিয়াল দিয়ে ওই যে ফাঁক আছে না, ওই ফাঁকেতে মনে হচ্ছে যেন কি একটা আছে গাইস, পরে দেখতে হবে। মনে হচ্ছে যেন ওখানে একবার ছিল, সেই কারণে আরও মনে হচ্ছে যেন সাপ আছে, সাপ আছে। ওরা ঠিক করে না, ওরা এই দিক দিয়ে এসে একটুখানি ঠিক করে আমাদের সামনে, আমাদের ভালো লাগে। আর আমরা ওদের দেওয়াল, আমরা সিমেন্ট বালি দিয়ে আমরা ঠিক করব কেন বলো তো? এবার করতে গেলেও যদি কিছু বলে সেটা একটা, আর ওনাদের তো ক্ষতি হচ্ছে, সব মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরা বুঝছে না। সে যাক, সেসব কথা। আমি এখন চলো লঙ্কা পেঁয়াজ কাটবো, ভাজতে হবে, আলু ভাতে ছানবো, যে কারণে চলো। सोना चांदी क्या करेंगे प्यार में, सोना जैसे চলো পেঁয়াজটা কেটে নেব। আজকে 2টো পড়া আছে ছেলের, এবার কখন আসবে বাড়ি জিজ্ঞেস করা হলো না। এসে আবার খেয়ে যাবে নাকি দেখি, আসলেই বুঝতে পারবো নাকি গাইস। চলো আজকে মাথাটা একটু সুপার ভাজমাল দেবো, আবার স্নান করতে হবে আমাকে।
চলো লঙ্কা পেঁয়াজ ভেজে নেবো, শুকনো লঙ্কা ভাজতে হবে। গাইস ইঁদুরের জন্য এই লঙ্কা কোটোয় রেখে দেওয়া, প্লাস্টিকের কোটোয় রাখছি, চলে যাচ্ছে নিয়ে। কি বলবো গাইস তোমাদের, কিচ্ছু বলার নেই। চলো কড়াইয়ে তেল দিতে হবে এখন। থালা নিয়ে আসি, দাঁড়াও গাইস। চলো এই যে লঙ্কা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ চলো এই যে লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেল। ছেলেটা আসবে তারপরে আলু ভাতেটা মাখবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমার ছেলে আবার মানে কিছু গুণ আছে গাইস, বলবে মা ঠান্ডা হয়ে গেছে, গরম নেই কেন। সেই জন্য নুন দিয়ে দিলাম, লঙ্কার মধ্যে নুন দিয়ে দিলে না, এই যে লবণ দিয়ে দিয়েছি, তাহলে লঙ্কাটা না মানে নিংড়ে যায় না, মানে বেশ ইয়ে থাকে, খড়খড়ে থাকে। নুন দিয়ে ডলা দিলে বেশ গুঁড়িয়ে যায়। আর যদি তুমি রেখে দাও সঙ্গে সঙ্গে যদি গুঁড়িয়ে নাও সেটা একটা আলাদা ব্যাপার। আর নাহলে যদি একটু মনে করো কি যে পরে আলু ভাতেটা মাখবো, তাহলে একটু ওপরে নুন দিয়ে দেবে। আর ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে একটা টিপস দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে রেখে দেবে ওপরে ছিটিয়ে, তাহলে একটু পরে অনেকক্ষণ পর্যন্ত ওটা ইয়ে থাকে, মচমচে থাকে। দেখি ছেলে কখন আসে, একসঙ্গেই খাবো। তারপরে আবার বললাম তো তোমাদের সুপারভাইজ দেবো মাথায়, তারপরে আবার স্নান করতে হবে, আজকে প্রচুর কাজ। সেই একবারে বিকেলে স্নান করব, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওই যে এখন এটা জল খাবারের হলো, আবার দুপুরের জন্য তরকারি বানাবো, তারপরে আবার ভাতটা দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে ওইখানে একটা সিডির ওখানে যে জানালাটা রাখা, এই জানালাটা রং করতে হবে। তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে রং আছে তাহলে ওইটা করে দিলে ভালো লাগবে, বলছিল করে দিয়া দেখবো পারি কি, যদি করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর বক বক করবো না ভিডিওটা,
ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নেবে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিও। এখনকার মতো টাটা। চলো বন্ধুরা, আমি কি করব তোমরা দেখতে থাকো। আমি এখন ঘর ঝাঁট দেবো, ওপরের ঘর। ঝাঁট দেওয়া হয়নি। আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছি, যারা যারা দেখবে ভিডিওটা তারা শুনবে, নাহলে আর কেউ শুনতে পাবে না। আমি সকালে এই ওপর থেকে নিচে চলে যাই, নিচে গিয়ে সমস্ত কাজ করি। কাজ করার পর সমস্ত কাজ বলতে সকালকার কাজ, মানে আর কি বাসন ধোয়া, ঝাঁটপাট দেওয়া, সকালের নিচের ঘর পরিষ্কার করা, মোছা, তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দেওয়া, ছেলে টাকা দেওয়া, সব হয়ে যায়। স্নান টান কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি পুজো করা হয়ে যায়। পুজো করা হয়ে গেলে ভাত বসাই। ভাত বসানো হয়ে গেলে খাওয়া দাওয়া, জলখাবারের খাওয়া দাওয়া বলছি, হয়ে গেলে তারপরে আমি উপরে আসি। উপরে এসে তারপরে আমি বিছানা পরিষ্কার করি, ঘর দুয়ার ঝাঁট দিই। সেইটাই আর কি তোমাদেরকে বললাম। চলো তাহলে ঝাড়ু নিয়ে আসি। তার আগে প্রথমে এই ছোটো ঘরের এই ঘরটায় আমার ছেলে ঘুমায়। বিছানা গুছানো হয়নি, ক্যাথাটাকে ভাঁজ করতে হবে, জানালা খুলতে হবে। চলো ক্যাথাটা ভাঁজ করে রাখতে হবে। ওনার আবার যত গরমই হোক না কেন গাইস, কি বলো তো, মানে ক্যাথা একটা চাই, এদিকে ক্যাথা গায়ে দেবে, এদিকে ফ্যান চলবে, এই রকম ব্যাপার গাইস। তোমাদের কি বলবো। চলো ঝাড়ু নিয়ে আসি। চলো এই যে বিছানাটা একটু ঝেড়ে দিই। চলো চলো এই ঘরটায় যাবো। এই ঘরটা মোটামুটি ভালোই পরিষ্কার আছে। আর একটু অনেকে দেখলে বলবে দিদিভাই যে ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে মেঝে, সেইটাই আবার বিছানায় দিচ্ছে। কেননা এই ঝাড়ুটা আমার এই ওপরে শুধু এই পরিষ্কার দেখতেই তো পাচ্ছ, টাইলস বসানো এগুলা, তার জন্য দেওয়া হচ্ছে। আর নিচেই তো এই ঝাড়ুটা নিয়ে যাওয়া হয় না, এই ঝাড়ুটা আমার এই যে পরিষ্কারই আছে, তার জন্য ওপরটাও একটু ঝাড় দিয়ে দিই, নোংরাগুলো নেমে চলে আসবে। আর নিচের ঝাড়ু নিচেতেই থাকে, ওটা নিচের ঘর এখনো তো প্লাস্টার হয়নি, তারপর নোংরা মধ্যে, ওই জন্য ওই ঝাড়ু উপরে তোলা হয় না। এই ঝাড়ুটা নিচে যায় না, উপরেই থাকে, সেই কারণে একটু খাটগুলো ঝাড় দিয়ে দিই এই বারান দিয়ে। কেউ কিছু আবার যেন মনে করো না।
বুঝলে গাইস কি বললাম? এই ঝাড়ু দিয়েই আমি খাট ঝাড়ু দিই। কী করবো, একটা আলাদা ওই যে কিনতে পাওয়া যায় সেগুলো একটা কিনতে হবে। দেখি তোমাদের দাদাভাইকে বলবো, সব আস্তে আস্তে হবে। কি বলো তো গাইস, একবারে তো সব হয় না। চলো, এইখানটায় জড়ো করে রেখে দেবো। আবার বিকেলে বিকেলে ঝাঁট দেব। বিকেলে ঝাঁট দেওয়া সময় একবারে নোংরাগুলো নামিয়ে নেব। তাহলে এই যে বিছানাটা পরিষ্কার করে রেখে দিলাম। এখন আর উপরেও আসা হয় না, খুব কম আসি। মানে নিচেই খাওয়া দাওয়া কাজ বাজ সব করা হয়, তারপরে উপরে আসা হয়। তা আজকে কি বলো তো, অন্যদিন জলখাবারের ভাত একটু শুয়ে পড়ি লেগেছি। অন্যদিন জলখাবারের ভাত খাওয়ার পরে তারপরে উপরে আসি। আজকে জলখাবারের ভাত এখনও খাওয়া হয়নি, যে কারণে সব রেডি হয়ে আছে। তেল লঙ্কা ভাজা, আলু ভাতে ভাত সব করে রেখে দিয়েছি। ছেলেটা আসলে মাখবো, দুজনে খাবো। চোখে কি ঢুকলো গাইস? তাহলে চোখে মনে হচ্ছে কি ঢুকেছে, বার করতে হবে গাইস। এখন রাখি।